দেখো 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 কেমন করে এগাতে নিয়ে ওকে কিছু করাইছে না। হ্যালো বন্ধুরা, নন্দিনা ব্লগ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম, তো আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। আর বিয়ে বাড়িতে মোটামুটি বেশ দুদিন ধরে আর কি আনন্দও হলো, যেরকম খাওয়া দাওয়া হলো। আর এদিকে পাপ্পা সর্দি লেগে গেছে, ঠান্ডা খেয়েছি। তো আজকে ফাইনালি যাচ্ছি আমাদের ওই বাড়িতে। এদিকে আমরা সবাই রেডি হয়ে পড়েছি, পাপ্পা রেডি হয়েছে, আমি রেডি হয়েছি, ওর পাপ্পাও রেডি হয়েছে, সোনার পাপ্পা। আর ওইদিকে ব্যাগপত্র এই যে ফেরি করতে যাবে আমাদের দাদা ভাই। মানে ফেরিওয়ালা গুলো যেরকম বাইকে করে ব্যাগ টোপলা টুপলি একদম নিয়ে ঘোরাঘুরি করে, ফেরি করে ঘোরে, তো আমাদেরও একদম সেম ওরকমই আর কি ফেরিওয়ালার মতো সব বেঁধে ফেললাম গাড়িতে। দেখতে হয়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে অনেক ড্রেস নিতে হয়, আর তার মধ্যে ঠান্ডার দিন সোয়েটার মোয়েটার নাও, যে কারণে প্রচুর ড্রেস লাগে। আর ওরকম করে ব্যাগ ব্যাগের ইয়েটা সংখ্যাটাও আর কি বেশি হয়। তো যাই হোক, সকাল থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব, তো বুঝতে পারছিলাম না কখন করব। বিয়ে বাড়িতে ঘুম করতে হয়েছে, যে কারণে শরীরটা একদম অলস হয়ে গেছে, করতে ভালো লাগে না। হ্যাঁ, তো যাই হোক ভাবলাম এদিকে মাসি বাড়িতে কয়েকদিন থাকার জন্য আসছে, যে কারণে এত জামা কাপড় নিয়ে আসছি। এবারে নন্দিনার আনন্দ ফুর্তি থেকে আমারও ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ করেছে ওরা, খুব মস্তি করেছে। তো এবার বেরিয়ে পড়েছি, আর দেরি করবো না, পাপ্পার জল বেরিয়েছে নাকি। চলো চলো। ভাবছিলাম মাসি বাড়িতে থাকবো কয়েকদিন, এক সপ্তাহের মতন, যে কারণে অনেক ড্রেস টেস নিয়ে আসছি। তো এদিকে মাসিদেরও কাজের তার লেগে গেছে, আমরা যখনই এসে তখনই ওর দিদুনের একদম পুরো কাজের হুড়ো লেগে যায়। আমাদের তো চায়না কার্ড শেষ হয়ে গেছে, তো মাসিদের এদিকে আরো নাকি কার্ড দিয়ে টিয়েছিল, ওগুলোর ব্যস্ততার মাঝখানে আর কি ওগুলো করেনি। এখন আর কি চায়না কাটবে মাসিও, তো মাসি তো বাড়িতে থাকবে না, ওইদিকে মাঠে কাজ করতে হয়, ওইদিকেই থাকবে। তো আমরা বাড়িতে এসে ঘুরে একাই থাকবো, তাই না? আত্মীয় বাড়িতে এসে সবাই মিলে যদি একটু হই হুল্লোড় করে না কাটাই তাহলে ভালো লাগে না। তো যে কারণে আমরা এই যে আজকে বাড়িতে যাচ্ছি, মাসির কাজটা শেষ হোক তারপরে আর কি যাবে। আর আমি এই যে ফেরিওয়ালার মতন বেরিয়ে পড়েছি, দেখো এই যে ফেরিওয়ালার মতন বেঁধে নিয়েছে সবকিছু। তো এখানে আসার দিন একটু ব্যাগটা বেশি ছিল, কারণ আসার দিন ওই যে ফুল নিয়ে এসেছিলাম, আপেল ফুলগুলো। চলো 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 চলো। আর আজকে ওগুলো তো নেই। আর তোমাদের দাদাভাইয়ের সাথে পিক ব্যাগটা রয়েছে, ওটা গাড়িই নিবে। হ্যাঁ, ওটা গাড়ি নিবে। আপা সাথে এরকম করতেছে, ধরতে যেতেছি। বিয়ে বাড়ি থেকে এসে তুমি একদম খুব ক্লান্ত নাকি? তোমাদের দিদি ভাই বিয়ে বাড়িতে নেচে আর কি ক্লান্ত হয়ে গেছে। বোনের বিয়ে বলে কথা, ঘুম পাইতেছে। কোথা থেকে আসলে কেন জানি ঘুম পায়, কোনো কিছু করতে ইচ্ছা করে না। আর এদিকে ঘরের অবস্থা দেখো কিরকম হয়ে আছে, যেরকম ভাবে রেখে গেছি ওরকমই আছে। সেদিনও যাওয়ার দিন তাড়াহুড়ো করে গেছি, তো আজকে যেরকম করে আছে। আর এমনি তো কোথাও থেকে এসে তো এগুলো চেঞ্জ করতে লাগে, তাই না? তো এটা চেঞ্জ করতে লাগবে, কিন্তু এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে। আরেকটু আগে আসলে এইটা একটু বাইরে দেওয়া যেত। পাপ্পা একদম যাওয়ার দিন পুরো বিছানায় ইস্যু করে একদম ভাসিয়ে দিয়েছে, তো ভিজে ভিজে রয়েছে এখনো দেখি। আমি তো হচ্ছে বুঝে শুকাই নেই। তো আগে স্নান করবো, মাসির বাড়ি থেকে স্নান না করে চলে আসলাম। মাসির বাড়িতে কলের জল একদম ভালো না, ওইখানে স্নান করতে গেলে একদম জামা কাপড়ে একদিনে ধোয়াতে একদম পুরো লাল হয়ে যায়, যে কারণে সব অমনি প্যাক করে নিয়ে আসছি। আর ভাবছি পাপ্পাকে আগে স্নান করবো, ওকে 3 দিন 4 দিন থেকে স্নান করানো হয় না, যে কারণে সর্দিটা বসে গেছে। তো ঘুমায় বসছে দেখি, আমি এদিকে চেঞ্জ করে নিই, জিনিসগুলো একটু গুছাই নেই। এই যে চুড়িমেলার দোকানটা, চুড়িমেলার দোকান, এগুলো সব এখন ইয়ে করবো। তো আর পাপ্পা তো একদম কোলেই ঘুমিয়ে পড়েছে। কোথায় গেল? ওই যে দেখো, ও ঠাম্মির কোলে ঘুমাচ্ছে। আসার পথেই রাস্তায় কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে, এখন এই যে ঘুমাচ্ছে। সে আসতেই ঠাম্মি নিয়ে নিয়েছে, আর ঠাম্মির কোলে পুরো ঘুমোচ্ছে। পাপ্পা স্নান করতে হবে, শোনা ওঠো। ওই কি অবস্থা রে, দেখো আমার বউটা পাগল হয়ে যাচ্ছে দিনের দিন। বিয়ে বাড়িতে এত আনন্দ ফুর্তি করে এসেছে, এখন বাড়ি এসে দেখো এখন মাথা ব্যথা, আজকে বলে মাথা ব্যথা, কালকে বলে মাথা ব্যথা, এই করে করে দেখো অবস্থা, একদম পাগল হয়ে গেছে। পাপ্পার সঙ্গে খেলছে, এই যে মাথা ব্যথা টিপে দিলাম, মাথাটা একটু বাড়ি দিয়ে দাও। এই দেখো অবস্থা। পাপ্পা পাপ্পা রে, আয় পাপ্পা, শোনা পাপ্পা। একদম কি বলবো, এমনিতেই তো মাথা যন্ত্রণা একদিন দুদিন পরে হয়, তারপরে বিয়ে বাড়িতে ঘুম করতে হয়েছে। তোমাদের দাদা হয়তো পুরো একদম বিন্দাস নাক ডেকে ঘুমাইছে। আর আমার তো ধরো না ওরকম, আমি তো ওরকম ফিরি না ওর মতন। ধরো না আমার এমনিতেই দিনের বেলা ঘুমানো অভ্যাস নেই, ঘুমাই না। এদিক সেদিকের আওয়াজ কানে আসে, ঘুম ভেঙে যায়। আর রাত্রিবেলা ঘুমাবো একটু যে সেরকম রিল্যাক্সে ঘুমাবো, পাপার জন্য হয় না। একটু যখনই ঘুমটা লাগে আসে চোখে, তখনই যে পাপা এরকম করে খাওয়ার জন্য, তখন আবার ঘুম ভেঙে ওকে খাওয়াতে হয়।
যে আর কারণে আমাদের যে খিদে লেগে গেল। হ্যাঁ এখনই এই যে যাচ্ছি আবার, এখন লক্ষ্মী যাবে লক্ষ্মীর রান্না করতে, লক্ষ্মীর ঘরে তাই তো। তো পাপ্পাকে ঘুমিয়ে দিয়েছিলাম, ভাবলাম যে ও ঘুম থেকে উঠতে উঠতে আমি এদিকে একটু মাথায় তেল বসিয়ে নেই নিয়ে করি। তো কতটুকু যে ঘুমালো তেল মানে দেওয়াই হলো না, তাতেই উঠে পড়লো। আর একটু আর কি দিলে ভালো হতো, মাথা ব্যথাটা কমই কিরকম যেন করতেছে। ইস কি পাগল হয়ে যাবো আমি দিন দিন, কি এমন করে দেখো তো। কি হলো বাবা, কি ব্যাপারটা কি তোমার বলো, কি চাই তোমার? ও এখন জানো তো আমাদের সোনা বড় হয়ে গেছে, ওকে এখন খেলনা লাগে, পুতুল লাগে, ডল লাগে, অনেক কিছু লাগে। এখন খেলে আমার সোনাটা ধরে যাও 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 রান্না করে যাও, এবার অনেক হয়েছে। বলে টাটা, বলো টাটা। বলো বাবা একটা নাচ দেখাতো, নাচ দেখাও, এই দেখো এই দেখো আমার আমার সোনা নাচ দেখাবে এখন, নাচে। মাধব কহিছে ও গো রাধা, চুলটা যে কোনো রকম করে এরকম করে বেঁধে রাখলাম, কারণ মাথায় তেল দেওয়া হয়নি, আর একটু দিতে হবে, তাহলে খাবারটা গিয়ে করে নে। আর মাথা ব্যথাতে দেখো চোখগুলো কিরকম মনে হচ্ছে ভিতরে ঢুকে গেছে, তাই না? মুখটাই কিরকম যেন হয়ে গেছে, শুকিয়ে গেছে ঘুম হয়নি বলে। আর আজকে এই যে সোনাকে ঘুম পাড়াচ্ছে ওর পাপ্পা, মানে পাপ্পা গান না শুনলে ঘুমোতে চায় না, এমনি তো ঘুমায়, কিন্তু যখন ও একটু কান্নাকাটি মানে বায়না করে তখন গান গেলে চুপ করে শোনে। তো দেখো না এই যে তোমাদের দাদাভাই গান গাইতেছে আর কি সুন্দর করে চুপ করে শুনতেছে। চলো ও এদিকে পাপ্পাকে ঘুম পাড়া, খাবে ওইদিকে গিয়ে রুটি আর তরকারি করব। তো কি তরকারি বানাবো এখনো ঠিক করিনি, ঘরে ফুলকপি বাঁধাকপি রয়েছে, যে কোনো একটা করে নিব, তাই না? অনেকদিন ধরে রুটিও খাওয়া হয় না। তো বাড়ি থেকে এসে আর কি মাকে বললাম আজকে রেশন দিয়েছি কি দেয়নি, তো মা বললো যে রেশন দিয়েছে, রেশনের আটাগুলো খুব ভালো দিয়েছে এবার, আর চালগুলো নাকি খুব ভালো, মানে খাওয়া যাবে আর কি। আমরা তো রেশনের চাল মানে খাই না, মাঝে মধ্যে আর কি মানে আমরা যে ঘরের চাল খাই ওগুলোর সাথে মিশল দিয়ে খাই, আর না হলে ওই আমাদের বাড়িতে কবিতার মানে মুরগিকেই লেগে যায় অতগুলো চাল, ওদেরই আর কি হয় না, যে কারণে খাওয়া হয় না। তো চলো অনেক কথা বলে ফেলছি, তাই না? এমনিতে কি বলতো ঘুমটুম হয় নাই, যে কারণে মাথা ব্যথা করে। আর তার মধ্যে কোথাও গেলে ওইখান থেকে এসে মানে এই যে জামা কাপড়গুলো ব্যাগ ভর্তি করে নিয়ে গুছিয়ে নিয়ে যাও, আবার ওগুলো নিয়ে এসে ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখা, এই কাজটা একদম বিরক্ত লাগে, জানো তো। আমি তো ভেবেছিলাম মানে বিছানার মধ্যে তোমরা তো দেখলে সব একদম ঢেলে রেখে দিয়েছি, মানে ঠিক করে, ভাবছি যে আজকে আর গোছাবো না, ওইভাবে রেখে দিব। তারপর আবার ভাবছি যে না কাজটা তো করতেই হবে, তাই না? আবার কালকের জন্য রেখে দিব, কালকে আবার কোন কাজে ব্যস্ত হব। পরে আস্তে আস্তে এই যে গুছাই নিলাম, ওগুলো নিয়ে এদিকে মাথা ব্যথা উঠে গেছে। তো যে চলো এখানে কথা বলছি, পাপ্পার ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। কদ্দুর গো? এই তো এদিকে তরকারি কথা বলছে, আর রুটি এদিকে আটা হচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। গড়াগড়ি খাচ্ছে না? হ্যাঁ পাপা ঘুমোলো। তো এদিকে সবজিটা বসালাম আগে, আর আজকে হচ্ছে ফুলকপি, আলু, গাজর মানে সবকিছুই মিলে ঝোল, যে আগে তরকারিটা বানাতাম ঝোল ঝোল দোকানে যেরকম তরকারি পাওয়া যায় ওরকম করে আজকে করছি। তো এই সবজিটার দিকে বসিয়ে দিয়ে এদিকে আটাটা মেখে নিচ্ছি। আর আজকে এরকম করে অনেকদিন পরে খাচ্ছি, অনেকদিন পরে এমনি তো রুটি খাওয়া হচ্ছে, আর মানে এরকম করে ফুলকপি আলু ঝোল সবজি দিয়ে অনেকদিন পরে খাচ্ছি, কিন্তু আজকে ঘি নেই, জানো তো। হ্যাঁ এটাই আমিও বলতেছিলাম, এই সবজিটাতে ঘি না দিলে একদম ভালো লাগে না, তো আজকে ঘি ছাড়াই রান্না করছি। দেখি এমনি ঘি ছাড়া সবকিছু যেভাবে দেই ওইভাবেই দিয়ে করছি, কিরকম লাগে খাওয়ার পর আর কি বলতে পারবো। যদি ভালো লাগে তাহলে। ঘরে দেখো আজকে অনেক ফুলকপি রয়েছে, যে কারণে আর কি পরে এই সিদ্ধান্তটাই নিলাম। আর বাঁধাকপি রয়েছে একটা, বাঁধাকপি ভাজা দিয়ে খাই। দেখা ওইদিকে একটু। হ্যাঁ আসলে আমি ওই বিয়ে বাড়ি যাওয়ার আগে এই যে 4টা না 5টা ফুলকপি এনেছিলাম, হ্যাঁ এই দেখো একদম শুটি হয়ে গেছে বেগুন, কি অবস্থা। এদিকে হাতে নেই টাকা পয়সা, আর এদিকে একদম সবজি হচ্ছে নষ্ট করে পড়ে পড়ে। তো যে কারণে ভাবলাম যে না ফুলকপি গুলো এমনিতে সবজি খেয়ে তো শেষ করতে পারবো না, ততদিন থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে, তাই না? আর প্রত্যেকদিন কি ফুলকপির তরকারি খাওয়া যাবে? ভালো লাগবে না। তো এরকম করে আর কি শেষ করতে হবে এটা ওটা দিয়ে খেয়ে। তো চল আটাটা মেখে দেই। পাপা ঘুমিয়ে দিয়ে আসলে তোমাদের দাদাভাই পাপ্পাকে ভালোই একটা কাজ করলো। আমার তো আজকে একদম মানে
চিট করে কিন্তু থাকে না বাবা, না মানে কোনো কিছুই করতে ভালো লাগতেছে না। তো রান্নাটা ধরে না আমাদের ভালো না লাগলেও যে ভালো লাগছে না আজকে রান্না করবো না খাবো না এরকম যদি হতো তাহলে তো ভালোই হতো, তাই না? আমাদের মানে খেতে মানে ভালো না লাগলেও তোমাদের দাদাভাইদের জন্য তো করতে হবে, ওরা তো বাড়ির পুরুষ মানুষ, ওরা তো নিজেরা করে মানে খাবে না, ওদেরকে তো করে দিতে হবে, তাই না? আর ওদেরটা করে দিলে না আমাদেরটাও হয়ে যাবে, এটাই আর কি। আর বিয়ে বাড়ি থেকে মানে আসার পর মাকে জিজ্ঞেস করলাম কেমন আছে, তো মা মোটামুটি ভালোই আছে বললো। তো যাই হোক শুনে আর কি মনটা ভালো লাগলো। আর বিয়ে বাড়ি যাওয়ার পরে আর কি একটা অসন্তুষ্টি বোধ হচ্ছিল যে মা বাড়িতে, মাকে অনেকবার বলেছি যে চলো নিয়ে যাই, কিন্তু মা যাবে না। মাকে বললাম, মা বলছে যে আমি ঠিকঠাক হাঁটতে টাটতে পারি না, অসুবিধা হয়, আমি যাবো না বিয়ে বাড়ি, তোমরা যায় খেয়ে আয়। তো যাই হোক 2টা রাত্রি খেয়ে মানে 2টা রাত্রি কাটিয়ে আসলাম ওখানে। আমি অবশ্য মাঝখানে মানে 1 রাত্রি কাটানোর পরে এসেছি মাকে দেখার জন্য। বাড়ি এসে মার সঙ্গে মোটামুটি 2-3 ঘন্টা কাটানোর পর তারপরে গিয়েছি। তো যাই হোক ওষুধপত্তি চলছে, মোটামুটি ভালোই আছে, সুস্থ আছে। আর এদিকে মাটা মোটামুটি ভালো হচ্ছে, আর আমার বউটা পাগল হয়ে যাচ্ছে। ডেলি গেলে মাথা ব্যথা করে টিভি দাও, এদিকে মায়ের মাথা টিভি দিতে হয়, তেল দিয়ে দিতে হয়, পা হাত পা কোমর টিভি দিতে হচ্ছে, এদিকে বউয়ের দিতে হচ্ছে, মানে আমার হাল খারাপ, সবগুলোই কন্ট্রোল করতে বর্তমানে এখন কোনো কাজ নেই, সার্ভিস ফুল সার্ভিস দিতে হচ্ছে আমাকে। যাই হোক এটাও একটা ভালো ব্যাপার, সবার সার্ভিস মানে করতে পারা একটা সন্তুষ্টি। আমাদের সার্ভিস করছে, আমরা যদি সুস্থ থাকি তাহলে তুমিও সুস্থ থাকবে, অবশ্যই অবশ্যই, সেই জন্যই তো করছি। অসুস্থ থাকি তার মানে তোমরা তোমাদের ভালো দেখলে আমিও ভালো থাকবো, তাই না? তো চলো দেখি কতটা আদর করে কি রান্না করে খাওয়াচ্ছ। তো হালকা হালকা এরকম মাখা মাখা ঝোল করে নিলাম, রুটি দিয়ে বেশি ঝোল করলে ভালো লাগবে না, তরকারিটা নামিয়ে নিলাম। এবার চলো এদিকে রুটি ভাজবো, আর তোমাদের দাদাভাই আর মা গরম গরম খাবে, এদিকে ভেজে দেবো, এদিকে আর কি ওরা খাবে, তাও বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু মুখে মোটামুটি জল চলে এসেছে। হ্যাঁ তো এই তো ধরে না হয়ে একটা, মনে করো যে একটা রুটি হয়ে গেছে না? হ্যাঁ গরম তো তার জন্য খেতে পারছো না, হ্যাঁ ঠান্ডা হচ্ছে আর কি, এরকম না। এটাতে নাও। তো রুটি ভাজা আমার শেষ, এইটাই হচ্ছে লাস্ট রুটি, এটা হলেই তাহলে এদিকে আমিও খেতে পারবো। এদিকে মাও চলে আসছে, মা খাচ্ছে, আর এখানেই আর কি সব রুটি রয়েছে, তরকারি শুধু বাটিতে দিয়েছে তোমাদের দাদাভাই ফিরে, আর রুটি এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে সবাই। আর এই যে দেখো তরকারি এখানে এইটুকু রয়েছে, অল্প করে করেছি। আবার এদিকে দুধ রয়েছে, রুটিটা নামিয়ে তারপরে কি দুধ গরম করব। তো তুমিও খাও। হ্যাঁ হ্যাঁ ঠান্ডাই হয়ে গেল তাও, বলো মেকি যাও এদিকে। ও সেই ঝাল লাগছে গো, কেন জানি না কানের এদিকে। ভালো হয়েছে বলো একটু সবজিটা, তাই না? তো চাদর টাদর একদম রেখে কাজ টাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই ঘরে। এখন ঠান্ডা লাগতেছে যে কারণে চাদরটা নিলাম। আর এদিকে রয়েছে এখন শেষে দুধ, অনেকদিন ধরে দুধ খাওয়া হয় না, অনেকদিন বলতে কি মানে অনেক কয়দিন ধরে, আমরা তো খাই না, মার জন্য আর কি আনা হয়, মা আবার ওইখান থেকে আমাকে একটু করে দেয়। আমার দুধ খেলে একটু সমস্যা হয়, খাইতে চাই না। তো চিনি শেষ হয়ে গেছে, বাড়িতে ছিলাম না, তো ঘরে রয়েছে হচ্ছে এই যে বাতাসা, মাকে বললাম বাতাসা দিয়ে খাই, তো মা আবার দুধ গরম হয়ে গেছে, এদিকে পাপ্পা কান্নাকাটি করছে উঠে, আমি তাড়াতাড়ি করে চলে আসলাম জলটা নিয়ে, মা পরে দুধের মিল্কিনটা আর কি নিয়ে আসলো। তো বাতাসাগুলো এই ঘরে রয়েছে, যে কারণে আর কি বললাম যে এই ঘরে নিয়ে আসতে। ওইটুক দুধ তোমরাই খাও, 1 পোয়া না গো, আগে আধা কেজি করে আনতো ওইখান থেকে মা, আমি খেতাম, তোমার দাদাভাই তো খাই না, হঠাৎ মঠাৎ খায়, তো এখন আর কি ওই মার জন্য শুধু আনা হয় 1 পোয়া করে। তুই ওখানে করে খা, মনে করি জ্বালা না খাস সেলা ওই ভালো আছে। আচ্ছা খামুনি টেনশন নাই। আর মেকিকে দেওয়া হয়েছে রুটি একটা, আজকে রুটি একটু শর্ট হয়ে গেছে, ওর পেট ভরে নিয়ে, যে দেখো আবার এখানে এসে বসে আছে, ওই যে কাজে ওই যে, যা থাক যা। বালিশটা অল্প নিচে হয়ে গেছে, বলো রাত্রিবেলা নাগাল
রাত্রিবেলা থাকে না তো বালেশ্বর তো মুই থাকো মোর একটা তলতে শুয়ে থাকে তলে দেখান না আর তো ঘুমের তালে একদম এমন করে মাথাটা এরকম করে মাম করে যদি না পায় ওদি একদম কান্নাকাটি শুরু করে দেয় দিলিতেই হবে। তো যাই হোক যে পাপা আবার ঘুমিয়ে পড়েছে, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে চলে আসলো আর আমাদের কথাগুলো মনে হয় শুনতেছে, দুষ্টু দেখো মুখটা কিরকম করতেছে। আর দুদিন তো ঠান্ডাই হলো না এখনো তোমাদের। দুদিন ঠান্ডা হলো না, মাকে বললাম এটুকু দুধ লাগবে না, তো মাকে দেখো, মা দেখাবে আমাকে এই যে একটু দিয়েছে মিল্ক কিনে আর কি, এইটুকু আমার জন্য আর মার জন্য এই যে গ্লাসে। তো চলো ঠান্ডা হোক, ঠান্ডা হতে একটু সময় লাগবে, এখনো ধোয়া বেরোচ্ছে। তো হ্যাঁ চলো আজকে আর বেশি কথা বলবো না, আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। কেমন তো আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকে টাটা, গুড নাইট। ও মা গুড নাইট করো, গুড নাইট।